এজেন্টরা কোথায় বসবে এবার নির্বাচনে? মানে পোলিং এজেন্টরা, পলিটিক্যাল পার্টির পোলিং এজেন্টরা কোথায় বসবেন? আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি রাজিন গুহ। অনুষ্ঠান দিনের শেষে ভোটের চুরি বন্ধ করার 7টি অভিনব পন্থা বার করেছেন ইলেকশন কমিশন। রাজনৈতিক পোলিং এজেন্টদের ভোটিং বুথের ভেতরে বসতে দেওয়া হবে না এবার। ভারতের নির্বাচনে এই প্রথমবার দেখা যাবে যে পলিটিক্যাল এজেন্টদের বাইরে রেখে ভোটিং হচ্ছে, বেনজির। কিন্তু আপনার এবং আমার জন্য এর মানেটা কি দাঁড়াচ্ছে? চলুন সহজ করে বুঝে নেওয়া যাক 5টি পয়েন্ট। প্রথম পয়েন্ট, বিরোধী পলিটিক্যাল পার্টিরা অনেক জায়গায় পোলিং এজেন্ট কেন দিতে পারে না? কারণ তাদের এজেন্টকে শাসক দল ভয় দেখিয়ে ভোটের দিন বাড়ি থেকে বেরোতে দেয় না। দ্বিতীয়, বিরোধী পার্টির এজেন্টরা যদি বুথে না বসতে পারে তাহলে শাসক দলের কি সুবিধা হয়? কারণ দেখুন, সব পার্টির এজেন্টরা বুথের ভেতরে বসলে সিসিটিভি ক্যামেরা অফ করা যায় না, ক্যামেরা রুমাল দিয়ে ঢাকাও যায় না, কোনো রকম অন্য কারচুপি করা যায় না, ভোটারদের ভয় দেখানো যায় না। আর ক্যামেরা না ঢাকলে ভোট চুরি করা যাবে না। ভোটারদের ভয় না দেখালে ভোট সুষ্ঠুভাবে পড়বে। তৃতীয়, শাসক দলের এজেন্ট বুথের ভেতরে বসে চোখের ইশারায়, হাতের ইশারায় ভোটারদের বুঝিয়ে দেয় যে শাসক দলকে ভোট না দিলে বাড়ি ফিরে কি গতি হবে। মানে ইশারাতে ভয় দেখানো হয় বুথের মধ্যে বসেই। কারা দেখায়? এই পোলিং এজেন্টরা। কেন দেখায়? যাতে সব ভোট শাসক দলের কাছে যায়। চতুর্থ, ভিভিপ্যাট, এই স্লিপগুলোর মোবাইল ছবি তুলে রাখত শাসক দলের পোলিং এজেন্টরা। তারপরেই হতো ভোটের পর ভোটারদের উপরে তাণ্ডব। ভিভিপ্যাটের স্লিপ নিয়ে বড্ড গরমিল হয়। শাসক দলের এজেন্ট কিভাবে ভিভিপ্যাটের স্লিপ ব্যবহার করে সেটাও খুব বড় ষড়যন্ত্র। এর ফলে সাধারণ মানুষ থাকে আতঙ্কে। ভোটাররা ভাবতে থাকে, কিভাবে শাসক দলের নেতারা জানলো যে আমি কাকে ভোট দিয়েছি? ভোটের পরে কিভাবে তাদের বাড়িতে এসে বাড়ি জ্বালিয়ে দেবো বলে ধমকি দিচ্ছে যে তোমরা বিরোধীদের ভোট দিয়ে এসছো। তাই তারা চাইলেও আগে বিরোধীদের ভোট দিতেন না। পঞ্চম, এজেন্টরা কোথায় বসবে এবার নির্বাচনে? মানে পোলিং এজেন্টরা, পলিটিক্যাল পার্টির পোলিং এজেন্টরা কোথায় বসবেন? বাইরে বসবেন। পোলিং বুথের মধ্যে নয়। কাদের সাথে বসবেন? উত্তর হচ্ছে বিএলওদের সাথে। বুথের বাইরে ক্যানোপি লাগিয়ে গরমে, আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকবেন নির্দয় সেন্ট্রাল ফোর্সের জওয়ান হাতে মেশিন গান নিয়ে। ষষ্ঠ, পোলিং এজেন্টের হাত থেকে ভোটার যাচাইয়ের অধিকার কেড়ে নিয়েছে এবার নির্বাচন কমিশন। মানে আপনার ভোটার স্লিপ থেকে শুরু করে আপনার বৈধতা সবকিছুই যাচাই করবে বিএলওরা। আর নির্বাচন কমিশন বেছে বেছে এই বিএলওদের নিয়োগ করছে যাতে পার্টির ক্যাডাররা বিএলও সেজে নির্বাচন সিস্টেমের মধ্যে ঢুকে না পড়ে, যেটা আগে হয়েছিল। সপ্তম, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে কমিশন ভুয়ো ভোটার ধরার জন্য। কি নাম আপনার? নাম? আপনি এই গ্রামেরই? সবাই এই গ্রামের? আচ্ছা, আপনারা সবাই ভোট দেন তো? নিজের ভোট নিজেরা দিতে পারেন? কেউ এবারে ভোট দেওয়ার ব্যাপারে ভয়টাই দেখাচ্ছে যে কোথায় ভোট দিতে হবে না হবে, তো ভয় দেখাচ্ছে না তো? ভোটার স্লিপ এবার হাতে নিয়ে আসতেই হবে ভোটারদের। আর ভোটার স্লিপ দেবে বিএলওরা, যারা নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত। আগে এই ভোটার স্লিপ দিত পলিটিক্যাল পার্টির পোলিং এজেন্টরা। এর থেকেও রোমহর্ষক একটা ঘটনা ঘটতে চলেছে এবার নির্বাচনে। এই যে ক্যামেরাগুলো লাগানো হচ্ছে, যে ক্যামেরাগুলো সব এই প্রদেশে মানে বাংলার বাইরে থেকে এসছে,
আগেরবারে বাংলার একটি সংস্থানকে দিয়ে এই ক্যামেরা লাগানো হয়েছিল, এবার সেটা বদলানো হয়েছে। এই ক্যামেরাগুলোকে এআই ক্যামেরা করে আনা হয়েছে, মানে এই ক্যামেরাগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ বসানো থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ কি করবে? এই ধরুন যখন ভোটিং হচ্ছে তখন একজন একটা বুথে ঢুকতে পারে, তিনি ভোট করে বেরিয়ে যাবেন, পরের জন ঢুকবে, এই হচ্ছে নিয়ম। এই ক্যামেরাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি একজনের বেশি মানে দুজন ঢুকলেও সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেবে ইলেকশন কমিশনের দিল্লিস্থিত মনিটরিং অফিসে। আর সেই মনিটরিং ঘরে 500 জন লোক বসে আছে আর 292টি আসন। তারা দিন রাত মনিটর করছে ভোটিং প্রক্রিয়াকে, এবং এআই তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে দেখো এখানে একজনের বেশি ঢুকেছে। সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্সকে ইনফর্ম করা হবে ফোনে, এবং সেন্ট্রাল ফোর্স সেই বুথের মধ্যে ঢুকবে। মানে জোর করে বিভিন্ন ভোটাররা দুমদাম করে কোনো পোলিং বুথের মধ্যে ঢুকতে পারবে না। আর যদি কোনো ভোটার যেখানে তিনি ভোট দিতে যাচ্ছেন সেই এনক্লোজারের মধ্যে ভোটিং মেশিনের সামনে কয়েক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকেন, সেটাও সেই ক্যামেরা সঙ্গে সঙ্গে জানাবে, অ্যালার্ম বাজিয়ে সেই ইলেকশন কমিশনের সেন্ট্রাল মনিটরিং অফিসকে, যে এখানে কেন এই লোকটি 5 মিনিটের বেশি 2 মিনিটের বেশি দাঁড়িয়ে আছে। দেখুন এবারের নির্বাচন বিজেপিকে জিততেই হবে। মোদি শাহ মরিয়া হয়ে গেছেন। অমিত শাহ বুঝতে পেরেছেন যে ভোটের কারচুপি বন্ধ না করলে বঙ্গ বিজেপির নরবরের সংস্থা দিয়ে তিনি গোহারান হারবেন। কিন্তু ভোটের কারচুপি বন্ধ করতে গিয়ে নির্বাচন কমিশন আবার নিজেই কারচুপি করে বসবেন না তো, সেই ভয়টা টিএমসির রাতের ঘুম কেড়ে নিয়েছে।